অভিনেত্রী পরিমণির সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাকলাইন সম্পর্কে উপলক্ষ এক মামলার তদন্ত। 2021 সালের 13 জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। পরদিন উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে। তখনই পরির সঙ্গে প্রথম পরিচয় সাকলাইনের। এরপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে। পরিমণি কাণ্ডের পর খবর বেরোয় এই নায়িকার সঙ্গে প্রায়ই রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি সাকলাইনকে। রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা। মাঝে মধ্যে পরিমণির বাসায়ও যেতেন সাকলাইন। সর্বশেষ পরিমণি সাকলাইনের বাসায় গিয়ে প্রায় 18 ঘন্টা সময় কাটান। এরপর জনসম্মুখে আসে তাদের ঘনিষ্ঠতার চিত্র। সিসি ক্যামেরার ফাঁস হওয়া দৃশ্য 2021 সালের 1 আগস্ট রাত 8টার দিকে চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম মোহাম্মদ সাকলাইন। সিসি ক্যামেরায় দেখা যায় রাত 8টার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে থামে পরিমণির হ্যারিয়ার গাড়ি। ওই ভবনের 10 তলায় সাকলাইনের সরকারি বাসা। সাকলাইন নিজে নেমে এসে রিসিভ করেন পরিমণিকে। এর কিছুক্ষণ পর সাকলাইনের বাসায় প্রবেশ করেন পরিমণির খালাতো বোন ও তার স্বামী। পরে রাত 2টার দিকে পরিমণি সহ 3 জনই বের হয়ে যান বাসা থেকে। ঘটনার বেশ কিছুদিন পর ফাঁস হয় এই ফুটেজ। এর আগে বরানীর বাসায় অভিযান চালিয়ে পরিমণিকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাকলাইন বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। পরিমণির সঙ্গে রাত্রি যাপন সহ অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় চাকরি হারাচ্ছেন এডিসি গোলাম সাকলাইন।